এই আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। আচ্ছা ঠিক আছে, আর আসার সময় একটা বড় চার্জার লাইট নিয়ে এসো। চার্জার লাইটের কি দরকার, মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা। আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো, তার কি হবে? আপনি মানুষকে আপনার এই মূল্যবান দুইটা জিনিস উপহার দিতে পারেন। প্রথমটা হচ্ছে আপনার মুখের হাসি, যেটা দিয়ে আপনি অন্য আরেকজনকে হাসাতে পারবেন। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ব্যবহার। আপনার সুন্দর ব্যবহার দিয়ে আপনি আরেকজনের অন্তরে প্রশান্তি এনে দিতে পারবেন। ওই পায়েল, কালকে বলে পাত্রপক্ষরা তোরা দেখতে পারাইছিল, পছন্দ করে ফেলাইছে বলে। পছন্দ করলেই কি না করে দিছি। কে না করছিস কে? স্যার আর কলজা কত বড় আমার ফেসবুক আর হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড চায়। দেখুন আপনার অনেক প্রবলেম আছে, আপনার খাবার সবসময় ঢাকা রাখতে হবে। খাবার ঢাকা রাখবো কেমনে কইরা? ঢাকা তো আমার জন্য দূর হয়ে যায়, আমরা তো কুমিল্লায় থাকি, কুমিল্লায় রাখলে হয় না? একটা সহজ সরল মেয়ে ঠিক তখনই অনেক বেশি চালাক হয়ে ওঠে যখন সে তার শ্বশুর বাড়ি কিংবা তার প্রিয় মানুষের থেকে অনেক বেশি অবহেলা লাঞ্ছনা পায়। কারণ পরিস্থিতি তাকে বাধ্য করে চালাক হতে। ওই যে একটা কথা আছে না, হাঁটিতে শিখে না কেউ, না খেয়ে আছাড়। ফাইনালি আমার পোলার বউ ডাক্তার হইলই। হ আম্মা, তাহলে প্রথম ট্রিটমেন্ট আপনারই করি। করো হাত এই যে জোরে জোরে শ্বাস নেন। আম্মা আপনার না হাত ধাপ পারতাছে। ওয়াল্লাহ তাহলে আমার কি হইব? তার মানে আপনি বাইসে আছেন। ও পায়েল, তোমাকে বাড়িতে গেছিলাম কিন্তু তোমারে পাইলাম না, এই জন্য এনে আইলাম। হুট করে আমার মেয়ের বিয়াটা ঠিক হয়ে গেছে গা। কালকে তুমি তোমার মায়েরে নিয়ে যাইও, ডাল ভাত যা মাপে তুমি খায়াটাই আমার মেয়েটার লেগে দোয়া করে দিয়ে আইসো। শুনেন চাচি, আপনার মায়ের বিয়া খাইতে গেলে মিনিমাম আমাকে 1000 টাকা খরচ আছে। 1000 টাকা দিয়ে ডাল ভাত খাইতে যাবো না। এটা কি বলো? এটা কোনোভাবেই সম্ভব না, ও আমার হাজবেন্ড। এই কি হয়েছে, কে ফোন দিছে? দেখো না, আম্মু তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতিছে। আম্মু আমার সম্বন্ধে উল্টা পুল্টা কি বলতিছে? তোমাকে ইজ্জত দিয়ে কথা বলতে বলছে। এটা কি সম্ভব বলো? আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে। চিনি ধুলে কতটুক থাকে? এই কাপড়গুলো ধুয়ে দাও। তোর কত বড় সাহস, তুই আমার কাপড় দিতে কস? আমি ডিভোর্স চাই, তোর সাথে সংসার করবো না। দে ডিভোর্স না করতে কারা? আমি এখনই উকিলের কাছে যাইতাছি। জাগা কি উকিলের সাথে কথা হইলো? যাই দেখতাছি উকিল থালি বাসন মানজিতাছে। ভাই শুনলাম সেহেরিও করেন, ইফতারিও করেন, রোজা রাখেন না কেন আপনি? ভাবি, রোজা তো আমি মন থেকেই থাকতে চাই, কিন্তু কি করব বলেন, শয়তান এসে আমার ঘাড়ে ভর করে। ভাই শয়তানের বদনাম করেন না, রমজান মাসে শয়তান থাকে না। ভাই মসজিদে আজকে ইফতারিতে বিরিয়ানি দেবে। তুই তাড়াতাড়ি যা, যাইয়া আমার লগে জায়গা রাখিস, আমি আইতে আছি। আপনিও তাড়াতাড়ি যান, যায় শয়তানের পেট ভরান। এই কোথায় গেছিলা তুমি? কপালে চোখ নাই, দেখো না মার্কেটে গেছিলাম। 4 ঘন্টা বসে কি মার্কেট করছো? লিপস্টিক কিনতে গেছিলাম। কেন, কোনো সমস্যা আছে? একটা লিপস্টিক কিনতে 4 ঘন্টা লাগে? আরে বাবা, লিপস্টিকের সাথে সেলফি তুলছি তো 100। ভাইয়া ছবি তুলতাম। হ্যাঁ হ্যাঁ, আসেন ভিতরে আসেন। সোজা হয়ে দাঁড়ান, মাথা স্ট্রেট করেন। হ্যাঁ, একটু হাসেন। হ্যাঁ, হয়ে গেছে। ভাইয়া ছবিতে আমাকে একটা 12 লাখ টাকা দামের নেকলেস পরায় দিন। কিন্তু আপনি তো নেকলেস পরে আসেন নাই। হ্যাঁ, সেই জন্য তো দিতে বলছি, কারণ আমি যদি মারা যাই আমার হাজবেন্ড অবশ্যই দ্বিতীয় বিয়ে করবে। আর দ্বিতীয় বউ এসে যখন আমার ছবি দেখবে, ছবিতে যখন নেকলেস দেখবে, তখন সেটা অবশ্যই খুঁজবে। কিন্তু আসলে তো এরকম কোনো নেকলেসই নাই। তারপর সে যখন খুঁজে পাবে না, তখন সে অবশ্যই আমার হাজবেন্ডের কাছে এটা চাবে। কিন্তু যখন দিতে পারবে না, তখন দুজনে মারামারি লাগবে। আর এই মারামারি দেখে আমার আত্মা শান্তি পাবে। দিন কিন্তু হ্যাঁ অবশ্যই দিবে। তোর মতো মেয়ে আমার দরকার নাই, বাড়ি থেকে থাকলাম না তোমাকে বাড়িতে। ঢাকা যাবো, 20,000 টাকা দামের চাকরি করবো, খামু দাম আর সিল করবো। বলে তুই কই যাস? মার সাথে ঝামেলা হয়েছে, ঢাকা যাইতেছি গা। কস কি টাকা কি করবি? কে আমার চাকরি তো রেডি, ঢাকা যাবো, 20,000 টাকা বেতনে চাকরি করবো, খামু দাম সিল করবো। তুই যাবি? হ্যাঁ আমি যাবো। খারাপ আব্বার একটা ফোন দেই। হ্যাঁ আব্বা, তোর কথা হইলে তোর ভাই ঠান্ডা লাগবো আমার। তোর ভাত খাইলাম না আমি। টাকা যাবো, 20,000 টাকা বেতনে চাকরি করবো, খামো দামো সিল করবো। তোর কথা শুনবার পাবো না আমি। রাখ ফোন রাখ।
চল চল এসো তো মা ফোন দিছে ধর ধর হ্যালো কে এসে মানে রাগের মাথায় তোরা মারছি আমার ভুল হয়ে গেছে গা তোর জন্য পোলা মাংস রাঁধছি আয় শান্ত আমি বাড়িতে গেলাম কে মার সাথে আমার ঝামেলা মিটা গেছে মা আমার জন্য পোলাও মাংস রাঁধছে আমি ঢাকা যাবো না তাহলে আমি যাবো তোর জন্য মন চাই তুই যা এই শোনো না, আমার কাছে না কোনো টাকা নাই বুঝছো, আমার কাছে যে টাকা ছিল সব শেষ হয়ে গেছে। তোমার কাছে যে টাকাটা দিছিলাম ওই টাকাটা আমাকে দাও না। কিসের টাকা? কোন টাকা? কবে আমার টাকা দিছিলা? আরে ওই যে আমি স্যালারি পাইলাম তোমাকে 5,000 টাকা দিলাম না, ওইটা। ও ওই টাকা? হ্যাঁ ওইটা তো আমার স্যালারি ছিল না, শেষ হয়ে গেছে খরচ করে। যাও যাও যাও, আইসে টাকা। শুনেছি ব্যথা পাইলে হাতে হলুদ লাগাইলে ব্যথা কমে যায়, এতে শোনার কি আছে, এটা তো সবাই জানে। কিন্তু একটা বিষয় মাথায় খেলে না, মাছ ভাজার আগে হলুদ লাগায় আর ভুলেও গায়ে হলুদের কথা বইলো না, চাপার দাঁত কিন্তু একটাও থাকবে না। আচ্ছা তুই তো খুব ইন্টেলিজেন্ট তাই না? কত 5 যোগ 2 কত হয়? 1 2 3 4 5 6 7 7। হাত পকেটে নিয়ে বলতে হইব, হাত পকেটে। হ্যাঁ এবার ক 5 যোগ 5 কত হয়? 11 11। 11 কি ভাই? 5 যোগ 5 তো 10 হইব, তোর কাছে আবার 11। আস্তাগফিরুল্লাহ। আপনি কি? আমি কেন বাদ দাও, তোমার আমার খুব পছন্দ হয়েছে, আই লাভ ইউ। আমার জুতার সাইজ জানোস? রিলেশনে যাওয়ার হলাম না, আগে গিফট চাওয়া শুরু করছো। ভালোবাসার সবচাইতে সুন্দর দিক হচ্ছে অপেক্ষা, কারণ ভালো তো যে কেউ চাইলে বাসতে পারে, কিন্তু ভালোবেসে প্রিয় মানুষটার জন্য অপেক্ষা কয়জন করতে পারে? ঠিক আছে আম্মাজান, চলে যাচ্ছি, ঈদের ছুটি পেলে আপনার মেয়েকে নিয়ে আবার আসবো। ঠিক আছে জামাই, সাবধানে যাও, দোয়া করি তোমরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকো। আম্মাজান আপনার দোয়া কবুল হবে যদি আপনার মেয়ে আপনি রাইখে দেন। আরে জামাই এগুলো কি বলো, শান্তিতে তো আমাদেরও থাকতে হবে তাই না? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি সারা জীবন তোমার হাত ধরে হাঁটতে চাই। কে তুমি কি চোখে দেখো না? আচ্ছা ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে তাই না? হ্যাঁ অরুণ ভাই, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেছে, টেরই পাইলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগন্যান্ট।